নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাসি রুটি ফেলে না দিয়ে এই বাসি রুটি দিয়ে একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি আমি বানাচ্ছি। এর জন্য বাসি রুটিটাকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু ভেজে রেখেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর একটা ডিম অমলেট বানিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে ঝুড়ার মতো বানিয়ে নেব। ডিমটা দিলে এই ব্রেকফাস্টের টেস্টটা একটু ভালো আসবে, আর এটা খুব টেস্ট হয়। বানানোর পর দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। অনেকেই তো বাসি রুটি থাকলে বাসি রুটিটা ফেলে দেন, না ফেলে দিয়ে আমার মতো করে একবার এইভাবে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। ডিমটা ভেজে এইভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। ডিমটাকে বেশি কড়া করে ভাজতে হবে না, ডিমটা হালকা ভেজে এইভাবে ছোটো ছোটো পিস করে নিতে হবে। ছোটো ছোটো পিস করে নিলে রুটির সাথে মিশবে ভালো করে। ভাজা ভাজা করে নিচ্ছি ডিমটাকে। এইভাবে ডিমটাকে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে। এর বেশি কড়া করে আর ভাজবো না। ডিমটাকে উঠিয়ে নিলাম। ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। এর মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভাজতে হবে না, একটু হালকা ফ্রাই করে নিলেই হবে। পেঁয়াজের মধ্যে ক্রাঞ্চিনেসটা থাকলে ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এবার কুচি করে কেটে রাখা রুটি টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বানানোর পর কাউকে সার্ভ করবার পর দেখবেন বলতেই পারবে না এটা রুটি দিয়ে বানানো। তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিয়েছি। আলু, ডিম আর পেঁয়াজের সাথে রুটির পিসগুলো ভালো করে হালকাভাবে ভেজে নিচ্ছি। এটাকেও গ্যাসের আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে এগুলা শক্ত হয়ে যাবে রুটিগুলো, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন একটু সামান্য মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলাগুলো দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। এতে করে একটু একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচি দিলেও ভালো হয়। আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য। এবার একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। সব মশলার সাথে সব কিছু এভাবে হালকাভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। রুটির পিসগুলো দেখুন, বুঝতেই পারবে না এগুলো রুটির পিস না অন্য কোনো কিছু। ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবে বাসি রুটি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে এগুলো। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখে মনে হচ্ছে যেন ম্যাগি বানিয়েছি, ম্যাগির মতোই মনে হচ্ছে দেখে। বাচ্চারা তো ভাববে হয়তো ম্যাগি বানিয়ে দিয়েছি ওদেরকে। সার্ভিং প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে দিচ্ছি। হোয়াইট কালারের সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগছে। উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিলে তো এইসব রেসিপি স্বাদটা আর একটু বেড়ে যায়। দেখতে খুব সুন্দর হয়েছে। একটা ইউনিক ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর দুপুরের জন্য আজ বানাচ্ছি, ঘরে রুই মাছের ডিম ছিল, রুই মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা ভাজি বানাচ্ছি। এর জন্য এখানে 2টা আলু নিয়েছি আর 3টে বেগুন। আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে কাটছি আমি।
ছোটো ছোটো পিস করে আলুগুলা কেটে নিচ্ছি। এইভাবে রুই মাছের ডিম বা কাতলা মাছের ডিম ঘরে থাকলে আলু বেগুন দিয়ে ভাজি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আলুগুলাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। এদিকে আলুগুলা আগে ভেজে নিয়েও আপনারা বানাতে পারেন, বা একসাথে আলু বেগুন ভেজে এই রেসিপিটা বানাতে পারেন। এবার বেগুন একটা কেটে রেখেছি আমি। বেগুনের পিসগুলো ছোটো ছোটো করে কাটবো। 4টে বেগুন নিয়েছি এখানে। মধ্যের দিকে কেটে দেখে নিলাম এর মধ্যে কোনো পোকা আছে কিনা বেগুনে। এবার বেগুন আবার মধ্যের দিকে কাটতে হবে, এভাবে কেটে আলুর মতো ছোটো ছোটো পিস করে নিচ্ছি। এইভাবে আলুর মতো ছোটো ছোটো পিস করে বেগুনগুলোও কেটে নিচ্ছি। বেগুনগুলো একটু নরম, এর জন্য ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধে হচ্ছে। টাটকা বেগুন হলে কাটতে সুবিধে হয়। বটি দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন সব আলু বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একসাথে ভাজি করব, এর জন্য মিক্সড করে নিয়েছি আলু বেগুন। একটা বড় সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের ডিম। মাছের ডিমটা তো বাচ্চারা বেশি পছন্দ করে। এইভাবে মাছের ডিমের রেসিপি বানালে ওদের খেতেও সুবিধে হয়। এর মধ্যে বেসন দিয়ে দিলাম 1 চামচ, 1 থেকে 2 চামচ বেসন দিয়েছি। এবার দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরষের তেল দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। এবার বেসন আর সব মশলা দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে বড়াগুলো খুব সুন্দর হবে। তেল গরম হয়ে আসছে, এক এক করে আমি সব মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো বড়া বানাবো। দেখুন খুব সুন্দর হচ্ছে, বেসন দেওয়ার দরুন মাছের ডিমের বড়াগুলা ভাঙবে না। একসাথে অনেকগুলা বড়া ভাজা যাবে। অনেকগুলা দিয়ে দিচ্ছি আমি। এখানে গ্যাসের আঁচটা একদম কম রেখে বড়াগুলা দিচ্ছি। এবার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ডিমগুলো ভেজে নিতে হবে। মাছের ডিমের বড়া এইভাবেও বানিয়ে খাওয়া যায়, বা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পকোড়াও বানানো যায়। সবভাবেই ভালো লাগে মাছের ডিম। মাছের ডিম খেতে সবাই পছন্দ করেন। যে কোনোভাবে বানিয়ে খাওয়া যায়। এগুলাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। নামিয়ে নিচ্ছি এগুলা। নামিয়ে নিলাম মাছের ডিমের বড়াগুলো। এবারে সরষের তেল ছিল, এর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে আবার রসুনও দেন এর মধ্যে। আমার কাছে রসুনের গন্ধটা এই রেসিপিতে ভালো লাগে না, এর জন্য আমি শুধু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে, একটু মুচমুচে করে পেঁয়াজটা ভাজা করতে হবে। মুচমুচে করে ভাজা করে নিয়েছি। এখন আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে।
ধুয়ে পরিষ্কার করে রাখা সব আলু বেগুন আমি একসাথেই দিয়ে বানাচ্ছি। মাছের ডিম দিয়ে আলু বেগুনের রেসিপিটা। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বেগুনটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো যে বড়া বানিয়ে রেখেছিলাম, 2-1টা আমি ভেঙে দিয়েছি, এতে করে আলু বেগুনের সাথে মিশবে ভালো করে। এর জন্য একটু ভাঙা ভাঙা দেখাচ্ছে। এই দেখুন, ভেঙে দেওয়ার দরুন আলু বেগুনের সাথে ডিমগুলো মিশছে ভালো করে। একটু কড়া করে ভাজতে হবে। বানিয়ে নিলাম আলু বেগুন দিয়ে রুই মাছের একটা রেসিপি। আমার এই 2টা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখতে খুব সুন্দর হয়েছে আলু বেগুন দিয়ে মাছের ডিমের ভাজি।